বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। সুতরাং জুলাইকে বাঁচানোর জন্য আমাদেরকে যদি আরেকবার মরে যেতে হয় আমরা মরে যাব, কিন্তু জুলাইকে আমরা বেহাত হতে দিব না ইনশাআল্লাহ। হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। আমরা সবাই একসাথে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালিনা রাজপথ রাজপথ রাজপথ, দালালিনা রাজপথ রাজপথ রাজপথ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট অবৈধ। বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয়। এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নেবে গণভোট হবে কি হবে। নিজের পায়ে নিজেই কোড়াল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছু বড় ধরনের প্রশ্নের সম্মুখীন। দায়িত্বশীল একজন মন্ত্রী বলছে যে আমরা গণভোটে রাজি না হইলে নির্বাচনই হইতো না। এই যে কথাটা বলছে এটা কিন্তু একটা প্রতারণামূলক কথা, অর্থাৎ আপনি এটা বলতে পারেন না। ক্ষতি কার হবে? তাহলে কি ক্ষতি কোনো দলের? কুক্ষিগত ক্ষমতা থেকে সরে যেতে হবে। যদি সেই কারণে এটা বাস্তবায়ন না করা হয় তাহলে আমি মনে করি যে আমরা সেই পুরনো জায়গায় ফেরতে যাচ্ছি। আর যদি বলে যে না এটা সাধারণ জনের জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী, তার একটা ব্যাখ্যা আমরা চাই। এই ব্যাখ্যাটা দিয়ে তারপর যদি এটা বাস্তবায়ন না করে আমরা মেনে নিতে রাজি আছি। আপনি যে অনেকগুলো সিট পেলে সব পেয়ে গেছেন, আপনি সিট পেলে সবকিছু পেয়ে গেছেন, এটা তো ভাবার কোনো কারণ নাই। আপনি আর বন্দুক রেখে আদালতের উপরে এই যে রিট করলেন হ্যাঁ ভোট না মানে অবৈধ ঘোষণা করার জন্য, আপনি কি এটার ফলাফল বুঝেন? মানে জনগণের কথা বলতেছি যারা রিট করছে, আপনার যদি এটা রিট যদি এটা কোনোভাবে যদি অবৈধ হয় তাহলে আপনার নির্বাচনটাও আবার অবৈধ হবে, আরেকজনে রিট করবে। আমরা যারা ভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি, প্রায় 5 কোটি ভোটার, এই 5 কোটি ভোটারের কাছে জানতে চাইবে তোমরা কেন ভোট দিলে? জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কেন তোমরা তোমাদের মতামত দিলে? তোমরা কেন হ্যাঁ ভোটকে জয়যুক্ত করলে? যেটা টোটাল ভোটারের 50%-এর উপরে, অর্থাৎ 66%। তাদের একটা রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাইকোর্ট এই রুল জারি করেছে। আমরা আগে ভেবেছিলাম, জানতাম এটি, যেহেতু এই বিষয়টাকে আদালতের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আদালতের কাছে নিয়ে যাওয়া মানেই আমাদের বাংলাদেশের আদালত সবসময় শাসক দলের মুখের দিকে চেয়ে থাকে। আমরা শেখ হাসিনার আমলে এটি দেখেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই নামটির পাশে চুপ্পু শব্দটি এতদিন কেবল একটি ডাক নাম ছিল, কিন্তু আজ এটি এক ভয়াবহ অধ্যায়। আপনি কি জানেন বঙ্গভবনের অতি গোপন কক্ষে বসে এমন এক নীল নকশা আঁকা হচ্ছে যা জুলাই বিপ্লবের 162 জন নিষ্পাপ শিশুর রক্তকে উপহাস করবে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কি কেবল একটি রাজনৈতিক ভাষণ দিয়েছেন, নাকি তার হাতে আছে এমন কোনো রক্তহীন করা তথ্য যা প্রকাশ পেলে থমকে যাবে পুরো রাষ্ট্র? আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি অন করেছেন তাদের অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। তাই বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। দেখার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। ক্ষতি কার হবে? তাহলে কি ক্ষতি কোনো দলের? কুক্ষিগত ক্ষমতা থেকে সরে যেতে হবে। যদি সেই কারণে এটা বাস্তবায়ন না করা হয় তাহলে আমি মনে করি যে আমরা সেই পুরনো জায়গায় ফেরতে যাচ্ছি। আর যদি বলে যে না এটা সাধারণ জনের জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী, তার একটা ব্যাখ্যা আমরা চাই। এই ব্যাখ্যাটা দিয়ে তারপর যদি এটা বাস্তবায়ন না করে আমরা মেনে নিতে রাজি আছি। জুলাই সনদ নিয়ে এই যে সংস্কার কমিটি, ঐক্যমত্য কমিটি, এই কমিশন, এই সব হয়েছে, এগুলো তারা সবাই ব্যর্থ হয়েছে। ফাইনালি গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করছে। সেই জুলাই সনদের নোট অফ ডিসেন্ট অনেক ছিল, সবাই তো সবটা একমত না, দ্বিমত ছিল, থাকতেই পারে। এবং এটা নিয়েও যখন কমপ্লিট হলো না তখন গণভোটের প্রশ্ন আসছে। গণভোটের প্রশ্ন আসার পর জামাত বললো নির্বাচনের আগে গণভোট হবে, বিএনপি বললো যে একই দিনে দুইটা হবে। ফাইন, সিদ্ধান্ত হলো একই দিনে দুইটা হবে। গণভোটের সিট হ্যাঁ এবং না, এবং এর ভিতরে সবই ঢুকানো আছে। মানে যতগুলো সংস্কার চাইছে হ্যাঁ এবং না, হ্যাঁ এবং না হইলে তখন নোট অফ ডিসেন্ট থাকে না, কারণ নোট অফ ডিসেন্ট অনুযায়ী তো হয় নাই, হ্যাঁ বা নাতে আসছি। এখন আসেন তারেক রহমান সাহেবের আই সেলুট হিম যে উনি আইসে বুঝতে পারলেন, উনি একটা সময় বলছেন যে আপনারা যেভাবে দানের শীষে ভোট দিবেন ঠিক একইভাবে গণভোটে হাতে আপনারা ভোট দিবেন, এবং সে কারণেই হ্যাঁ এত বিপুল ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে। এখন আসেন যে এই হ্যাঁ যখন জয়যুক্ত হয়ে গেল এবং সেটা 180 দিনের মধ্যে কার্যকর করবে, এবং তার আলোকে একটা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে ওত নেওয়ার কথা ছিল, বিএনপি ওতটা নেয় নাই। তারা কি যুক্তিতে নেয় না সেগুলো বলছে, কিন্তু আমি মনে করি আপনি যখন আমাদের তারেক রহমান সাহেব হাতে জয়যুক্ত করলো তার কথার ভিত্তিতে,
তখন আমি মনে করি যে আপনার হাঁকে জয়যুক্ত তার আলোকে আপনার এই সংবিধান সংস্কার করা উচিত। তা না হইলে যেভাবে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন নিয়েই একটা আইনগত মানে জটিলতা তৈরি হবে, এবং তারা যেহেতু এবং ক্ষমতায় 2/3 মেজরিটি পেয়েছে, তারা ঢুকতে পারবে, পার্লামেন্ট চালাতে সবই পারবে, কিন্তু সাংবিধানিক নিয়ম মোতাবেক পারবে না, ওটা বেআইনিভাবে চালাইতে হবে। আর এই প্রতিশ্রুতি দেওয়া যদি গণভোট মোতাবেক যদি সংবিধান সংস্কার করা না হয়, তাহলে সেটার যে কনসিকুয়েন্স কি সেটা আমরা বলতে পারবো না, সেটা সময় বলে দিবে। তবে এখন একটা কথা খুব জরুরি, দায়িত্বশীল একজন মন্ত্রী বলছে যে আমরা গণভোটে রাজি না হইলে নির্বাচনই হইতো না। এই যে কথাটা বলছে এটা কিন্তু একটা প্রতারণামূলক কথা, অর্থাৎ আপনি এটা বলতে পারেন না। এবং আমি মনে করি এই ধরনের কথা পার্টির চেয়ারম্যানের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত, যে আমি যেখানে বললাম হাতে ভোট দিতে, সেখানে আপনি বলতেছেন গণভোটে ভোট না দিলে নির্বাচন পেতাম না। এই যে কথাটা বললো, এগুলো আমার কাছে মনে হয় তাদের আভ্যন্তরীণভাবে এটা সুরাহা করা দরকার, 1। আর 2, গণভোটের মূল্যায়ন করা দরকার, কারণ গণভোটটা হইল সবার জন্যে। সুতরাং এই গণভোটের মূল্যায়ন করে তার আলোকে সংবিধান সংস্কার করে রাষ্ট্রটাকে চালাই। কারণ এই সংশোধনীতে দেশের কোনো ক্ষতি হবে না, সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না, বহির্বিশ্বের সাথে আমার সম্পর্কের কোনো হ্যাম্পার হবে না, কিছুই হবে না। ক্ষতি কার হবে? তাহলে কি ক্ষতি কোনো দলের? কুক্ষিগত ক্ষমতা থেকে সরে যেতে হবে। যদি সেই কারণে এটা বাস্তবায়ন না করা হয়, তাহলে আমি মনে করি যে আমরা সেই পুরনো জায়গায় ফেরতে যাচ্ছি। আর যদি বলে যে না এটা সাধারণ জনের জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী, তার একটা ব্যাখ্যা আমরা চাই। এই ব্যাখ্যাটা দিয়ে তারপর যদি এটা বাস্তবায়ন না করে, আমরা মেনে নিতে রাজি আছি। দেশের রাজনীতিতে ভাই উলট পালট হয়ে যাচ্ছে। এখানে আরেক যুদ্ধ চলতেছে তো ভাই, টোটাল যুদ্ধ চলে গেছে আদালত পাড়ায়। সেখানে এই যুদ্ধ মোকাবেলা করতেছে শিশির মনির সাহেব। উনি ওনার দল নিয়ে এটার মোকাবেলা করবে। কি মোকাবেলা? এটা আপনারা সবাই জানেন। গণভোটের অধিকার, গণভোটের অধিকারটা দিতে চাচ্ছে না। ওনারা আদালতের কাছে যায় বলছে এটার অধিকারটা যেন না দেওয়া হয়। আদালত আবার জানতে চাইছে কেন এটাকে অবৈধ ঘোষণা করব না, এটা জানতে চাইছে কার কাছে? নিশ্চয়ই নির্বাচন কমিশনারের কাছে। কিন্তু নির্বাচন কমিশনারের কাছে কেন জবাব চাইবে? জবাব তো চাইবে আমাদের কাছে। আমরা যারা প্রায় 5 কোটি মানুষ গণভোটের পক্ষে ছিলাম, তাদের কাছে জবাব চাইতে হবে। আদালতে ডাকেন সবাইকে, আমরা জবাব দেব। কিন্তু আদালত কি আসলে আমাদের মনের কথা শুনবে নাকি সরকারের কথা শুনবে? এই আদালতকে আমরা ব্যবহার হইতে দেখছি তো ভাই। আপনাদের মনে আছে খায়রুল হকের কথা? হ্যাঁ, 2008 যদ্দূর মনে পড়ে, ওই যে তত্ত্বাবধায়ক সরকারকে নাকচ কইরা দিল, কলমের এক খোঁচায় না কইরা দিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার মানে একটা নিরপেক্ষ সরকার আসবে, সেই সরকারের মাধ্যমে নির্বাচন হবে। এই সিস্টেমটা ছিল, এই সিস্টেমটাকে বাতিল করে দিল কে? শেখ হাসিনা। এই আদালতকে, আইনকে ব্যবহার কইরা খায়রুল হক সাহেব এটা নাকচ কইরা দিল। আওয়ামী লীগ সরকার যা চাইছে সেটাই কইরা দিছে এই খায়রুল হক। বর্তমানে এই খায়রুল হক কোথায় জানেন আপনারা? অনেকে জানেন, অনেকে জানেন না। জেলখানায় আছে। কেন উনি জেলখানায় আছে? নিশ্চয়ই অন্যায় করছে, অবৈধ কাজ করছে, তাই না? আইনকে ব্যবহার কইরা মানুষের হক ছিনিয়ে নিছে, মানুষের অধিকার ছিনিয়ে নিছে, যার জন্য এখন জেলখানায় আছে। গত 16 বছর যেভাবে আইন, আদালত, প্রশাসন ব্যবহার হইতো সরকারের জন্য, সরকার যেভাবে ব্যবহার করতো, এখনো কি সে একই কাজ হবে? না, এটা তো হইতে পারে না। আর এটা হইতে পারবে না কেন জানেন? দেওয়ালের মতো, একদম চীনের প্রাচীরের মতো দাঁড়ায় গেছে শিশির মনির সাহেব, ব্যারিস্টার শাহরিয়ার কবির সাহেব, আরো 6 জন আছে ব্যারিস্টার, সবাই চীনের প্রাচীরের মতো দাঁড়ায় গেছে। ওনারা মোকাবেলা করবে। শিশির মনির সাহেব অলরেডি বইলা দিছে, গণভোট যদি অবৈধ হয় তাহলে জাতীয় নির্বাচন সেটাও অবৈধ ঘোষণা করতে হবে। ঠিকই বলছে না? যাই হোক, আদালতের এই মোকাবেলা আমরা দেখার অপেক্ষা রইলাম। আশা করি আদালতেই সেটার মীমাংসা হবে। হ্যাঁ, আদালতেই সেটার মীমাংসা হবে। আর জনাব ছুপ্পু সাহেব, মানে মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পু সাহেব, মনে হচ্ছে 12 তারিখে উনি ভাষণ দিবেন। কারণ একটু আগে দেখলাম কোন এক বড় নেতা উনি বলতেছে এই সংবিধান মাইনাই রাষ্ট্রপতিকে রাখা হবে। তার মানে কি? এই সংবিধানে তো রাষ্ট্রপতি বৈধতা আছে 2028 সাল পর্যন্ত। ওই পর্যন্তই মনে হয় থাকবেন জনাব ছুপ্পু সাহেব। 72-এর সংবিধান নিয়েই মেইন প্রবলেম, বুঝছেন? 72-এর সংবিধানটাকে চেঞ্জ করতে দিবে না, ওইটা রাখতেই হবে। 24-এর সংস্কারের মধ্যে দিয়া এই সংবিধানকে একটু উলট পালট কইরা যে নতুন সংবিধান হওয়ার কথা, যে নতুন স্বপ্ন আমাদেরকে দেখাইছে, এবং যেটা হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া গণভোট পাস হয়ে গেছে, হ্যাঁ ভোট পাস হয়ে গেছে, সেটাকে এখন অবৈধ ঘোষণা করার জন্য যে পায় তারা চলতেছে এবং আদালতের কাঁধে বন্দুক রাখা যেভাবে স্বীকার করার চেষ্টা করতেছে, এটা দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। ওই একই কাজ করছিল তো ভাই গত সরকার। মানুষের মনের কথা বুঝতে চাইতো না, নিজের মন যা চাইতো সেটাই করতো, অথবা পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে বইলা দেওয়া হইতো সেভাবেই কাজ করতো। এখন আপনাদেরকে কে কি বইলা দিতেছে, কে কি শিখাই দিতেছে, কারো কথায় কি আপনারা চলতেছেন না নিজেরাই এরকম করতেছেন? আসলে আপনাদের মনের মধ্যে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে, সময় বইলা দিবে। তবে একটা কথা শুধু বইলা যেতে চাই, আমি আপনাকে বিশ্বাস করছি। হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করছি, এটা আমার কোনো প্রবলেম না, কারণ আমি তো বিশ্বাস করছি। আপনি বেইমানি করছেন, সেটা আপনার প্রবলেম। আমরা হ্যাঁ ভোটও দিছি,
আবার জাতীয় ভোটও দিছি। তার মানে কি জানেন, আমরা একটা ঘোড়া দিছি এবং ঘোড়ার লাগামও দিছি। এই হ্যাঁ ভোট, গণভোটটা মনে করেন লাগাম, আর ওই যে জাতীয় ভোটটা মনে করেন পাগলা ঘোড়া। যে পাগলা ঘোড়া দাবড়াইছিল 16 বছর শেখ হাসিনা, সেই পাগলা ঘোড়া। কিন্তু সেই পাগলা ঘোড়ার জন্য হ্যাঁ ভোটের মাধ্যমে যে লাগামটা আপনাদের হাতে তুলে দিলাম, সেই লাগামটাকে আপনারা ফেলা দিলেন। এই পাগলা ঘোড়া নিয়ে কত দূর যাইতে পারবেন? আমরা যে লাগামটা দিলাম, সেই লাগামটা টাইনা ধরার সুযোগটা আপনারা দিতে চান না, তাই না? লাগামটা নিতে চায় না। হ্যাঁ ভোট মানে লাগাম টাইনা যদি ধরে জনগণ, সেই সুযোগটা আর দিতে চায় না। কারণ যত কিছু ভাই সংস্কার হয়েছে, এই সংস্কারের মধ্যে জনগণকে অধিকার দিয়ে গেছে, এই দেশের মালিক বানিয়ে দিয়ে গেছে জনগণকে। ওই সংস্কারের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে 72 ওই সংবিধান, যে সংবিধান এই দেশে বারবার ফ্যাসিবাদ জন্ম দিছে, বারবার ফ্যাসিবাদ। যতগুলো সরকার আইছে তাকায় দেখেন বারবার ফ্যাসিবাদের জন্ম হয়েছে। ওই ফ্যাসিবাদের কবর দেওয়ার জন্যই তো হ্যাঁ ভোট দিলাম, গণভোট দিলাম এবং নতুন একটা বাংলাদেশ চাইলাম। জুলাই পর তো একটা নতুন বাংলাদেশ হওয়ার দরকার, কিন্তু আপনারা জুলাইটাকে স্বীকৃতি দিবেন না। কারণ এই জন্যই দিবেন না, আপনাদের ওই একটাই সম্বল 71-এর ওই স্বাধীনতার পক্ষে, আর ওরা রাজাকার। 24-এর স্বীকৃতি চলে আসলে আর তো রাজাকার বলার সুযোগ থাকে না, যার জন্য 24-কে স্বীকৃতি দেওয়া যাবে না। এই তো মূল পরিকল্পনা। ওই আগে সংবিধান মাইনা ওইভাবেই চলবেন, লাগাম টাইনা ধরার সুযোগ দিবেন না। তা কি হয়? না, তা হয় না।